বিবেকবান মানুষ কোনো খুনিকে সমর্থন করতে পারে না, কোন টেন্ডারবাজকে সমর্থন করতে পারে না, চাঁদাবাজকে সমর্থন করতে পারে না। এটা কোন বিবেকবান মানুষ করতে পারে না। আমার আজীব লাগে এই জাতির মানুষের ব্যবহার দেখে, আচার আচরণ দেখে, তাদের বিবেক বিবেচনা দেখে। ওরে ভাই, তোমার বিবেকে কি কুকুর না শিয়াল প্রস্রাব করছে আল্লাহই জানে। আমাদের সমাজে আমরা কুরবানির সময় গরু কিনি, ছাগল কিনি, কিনি কিনা? কথা বলে না কেন, কিনি কিনা? আচ্ছা বলেন দেখি, বর্তমান বাজারে সবচেয়ে কম দামেও যদি একটা ছাগল কিনেন, কম দামে যদি একটা ছাগল কিনেন, ছাগলটার দাম কত হতে পারে? কুরবানি দিবেন আপনি, একটা খাসি দিবেন, 3000 টাকা ছাগল আছে, যে বাচ্চাটা খালি হইছে কেবল, নিম্নে 8000 টাকা একটা খাসি ছাগল আপনি পাবেন, ছোট একটা খাসি ছাগল, দাঁত হইছে। তাহলে একটা ছাগল কুরবানির জন্য বাজারে কিনতে গেলে 8000 টাকার কম পাওয়া যায় না, 10,000 টাকার কম পাওয়া যায় না। হিন্দু ভাইয়েরা যখন কালী পূজা দিতে যায়, কালী পূজার সময় একটা খাসি 10,000, 12,000, 15,000 টাকার নিচে একটা খাসি কিনতে পায় না। আল্লাহ তো কোরআনে এমনি বলে নাই যে যেই সমস্ত মানুষগুলোর চোখ আছে সত্যটা দেখলো না, বিবেক আছে সত্যটা অনুধাবন করলো না, কান আছে সত্যটা শুনলো না, ওরা হলো উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু। আল্লাহ বলছেন বাল হুম আদল, ওই চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একটা ছাগল বিক্রি হইলো তোমার বাজারে 8,000 টাকা, আর তুমি মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করার জন্য তুমি মানবরূপী এক জানোয়ার 500 টাকায় বিক্রি করে তোমার সমর্থন, তোমার ভোট, তোমার রায়টা একটা খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজকে দাও। তোমার মর্যাদা, তোমার দাম আল্লাহর কাছে ওই ছাগলের চাইতেও নিকৃষ্ট। একটা ছাগল বিক্রি হয় 8,000 টাকা, আর তুমি মানবরূপী একজন আদম সন্তান, সৃষ্টির সেরা জীব হয়ে তুমি তোমার বিবেককে বিক্রি করলা 500 টাকায়। এক কাপ লাল চা আর একটা হরিণ বিড়ি